প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ভাষার দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। তোমাদের প্রথম অধ্যায় ছিল ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। এই অধ্যায়ের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও। তোমাদের বাংলা বইয়ের যত গদ্য পদ্য, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প যা যা রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং উত্তরের ভিডিও আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখে নিও। তো আজকে আমি শুরু করব তোমাদের ধ্বনিতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। চলে আসো ধ্বনিতত্ত্ব। দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে উষ্ণ ধ্বনিটি হলো, লিখবে কি তালবের স্বর। নেক্সট দেখো, বিশুদ্ধ ওষ্ঠ ধ্বনির উদাহরণ হলো, লিখবে ম। 3 নম্বর প্রশ্ন, খণ্ড ধ্বনিকে বলা হয়, লিখবে বিভাজ্য ধ্বনি। 4, বাংলা ব্যঞ্জন বর্ণমালায় কম্পিত ধ্বনি হলো, লিখবে র ধ্বনি। 5 প্রশ্ন, নাসিক্য ধ্বনি হলো, উত্তর লিখবে ঙ। 6 প্রশ্ন, মুখের মান্য বাংলার ব্যঞ্জন ধ্বনি, উত্তর লিখবে 30টি। 7 নম্বরের প্রশ্ন, উচ্চারণ স্থান অনুসারে কোন দুটি তালব্য বর্ণ, লিখবে চ আর বর্গীর জ। 8 নম্বরের প্রশ্ন দেখো, ল ধ্বনিটি হলো, লিখবে এটা হচ্ছে একটা পার্শ্বিক ধ্বনি। 9 নম্বরের প্রশ্ন, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে বলা হয়, লিখবে গুচ্ছ ধ্বনি। নেক্সট দেখো আমাদের 10 নম্বরের প্রশ্ন, বিভাজ্য ধ্বনির অপর নাম, লিখবে খণ্ড ধ্বনি। 11, বাগধ্বনি প্রধানত কয় প্রকার, লিখবে 2 প্রকার। 12, বিভাজ্য ধ্বনিকে কটি ভাগে ভাগ করা যায়, লিখবে 2টি ভাগে ভাগ করা যায়। 13, বাংলায় মৌলিক স্বরধ্বনি আছে কটি, লিখবে 7টি। 14, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা, লিখবে 4টি। 15, বাংলায় অনুনাসিক স্বরধ্বনি আছে কটি, লিখবে 7টি। 16, বাংলায় ব্যঞ্জন ধ্বনি আছে কটি, লিখবে 30টি। 17, কম্পিত ধ্বনি হলো র। 18, একটি তাড়িত ধ্বনি হলো র। 19, 7টি স্বর ও 30টি ব্যঞ্জনের প্রতিটি আসলে এক একটি কি, লিখবে ধ্বনি মূল। 20, স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয়, লিখবে দ্বি স্বরধ্বনি। 21, বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কমপক্ষে, লিখবে 200। 22, শব্দের শুরুতে বা শেষে থাকে যে ব্যঞ্জন সমাবেশ তা, লিখবে যুক্তধ্বনি। 23, তৎসম বাংলা যুক্তধ্বনির সংখ্যা হলো 28। 24, 3টি ব্যঞ্জনের গুচ্ছধ্বনি বাংলায়, লিখবে 8টি। 25 দেখো, 4টি ব্যঞ্জনের গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায়, লিখবে 1টি। 26, 3টি ব্যঞ্জনের যুক্তধ্বনির সংখ্যা, লিখবে 2টি। 27, বাক্যযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলি উচ্চারণ আলোচিত হয় যেখানে তা হলো, লিখবে ধ্বনি তত্ত্ব। 28, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো 4টি। 29, র ধ্বনিটি হলো, লিখবে কম্পিত ধ্বনি। আচ্ছা, এবারে আমরা শব্দার্থ তত্ত্ব এই চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। দেখো, 1 নম্বরের প্রশ্ন, সন্দেশ শব্দের অর্থ পরিবর্তনের ধারাটি হলো, লিখবে অর্থের সংশ্লেষ। 2, দেখো, বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের লেখক হলেন, লিখবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়। 3, দেখো, থিসরাস অভিধানের আবিষ্কর্তা হলেন পিটার মার্ক রজেট। 4, পিটার মার্ক রজেট থিসরাস অভিধান রচনা করেন কত খ্রিস্টাব্দে, লিখবে 1805 খ্রিস্টাব্দে। 5 প্রশ্ন, পিটার মার্ক রজেটের থিসরাস অভিধানটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে, লিখবে 1852 খ্রিস্টাব্দে। 6, দেখো, থিসরাসের শব্দবিন্যস্ত থাকে, লিখবে অর্থ ভাব বা বিষয়ানুক্রমিক। 7 নম্বরের প্রশ্ন, অভিধানে শব্দের যে অর্থ পাওয়া যায় তা, লিখবে সাধারণ অর্থ। 8, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, লিখবে সমার্থক শব্দ। 9, প্রথম আধুনিক থিসরাসের লেখক, লিখবে পিটার মার্ক রজেট। 10, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। 11, পঙ্কজ শব্দের আদি অর্থ পঙ্কে জন্মে যা, বর্তমান অর্থ পদ্ম। এটি, লিখবে শব্দার্থের প্রসার। 12, দারুণ শব্দের আদি অর্থ, লিখবে কাষ্ঠ নির্মিত। 13, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, লিখবে সমার্থকতা। 14 নম্বরের প্রশ্ন দেখো, উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে সেটা কি, অর্থের রূপান্তর।
15 দেখো থিসরাস হলো একটি গ্রিক শব্দ। 16 শব্দার্থের প্রথম ভাগটির নাম হচ্ছে সাধারণ অর্থ। তো এই ছিল তোমাদের ধ্বনিতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউগুলো তোমরা খাতায় লিখে পড়ে যাও, এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।